হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর ম্যাথ। আমরা অঙ্কটা আগে শেষ করতে চাইছি, তার জন্য আমরা অঙ্কটা বেশি বেশি করে করব, বাকি সব বিষয়গুলো আমরা শেষ করব। তো আজকে আমরা অঙ্ক সাবজেক্টটা দেখব। যারা আগের ক্লাসটা দেখোনি, প্রথম থেকে 1 থেকে 7 নম্বর পেজ দেখোনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো, প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। ক্লাস 4 অল ভিডিও লিঙ্ক থেকে তোমরা সব ভিডিওগুলো দেখতে পারো। তো আমরা আজকে আলোচনা করব পেজ নাম্বার 8। তোমরা বই পাওনি, আমার বই দেখেই করতে হবে। আর 2 তারিখে বই পেয়ে যাবে, আর মাত্র 2-3 দিনের ব্যাপার। তো খুব ভালো করে মাথা ঠান্ডা করে বুঝে নাও, যাতে তোমরা নিজেই সব অঙ্ক করতে পারো। শুধু আমি নই, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদের কথা শুনবো, তারা কিভাবে শিখছে দেখব, তাদের দেখে আমরাও শিখব, তাই তো? আর আমরা শুধু শিখলে হবে না, আমাদের বন্ধুবান্ধবকেও জানাতে হবে ব্যাপারটা। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও, বন্ধুবান্ধবদেরকে বলে দাও। তাদের এই অ্যাপের মাধ্যমে কিন্তু পুরো সিলেবাসটাই কথা বলে আমার সঙ্গে ক্লাস করতে পারবে। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেব এবং ক্লাসটা শুরু করব। অরিজিৎ আছে। অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ, হ্যালো স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কেমন আছো? স্যার ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। তো অঙ্ক, আগের দিনের অঙ্কগুলো বুঝতে পেরেছিলে? হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা তারপরে কন্টিনিউ করি। আজকে আগের দিন আমরা 7 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম, আজকে আমরা 8 নম্বর পৃষ্ঠায় দেখব। তো 8 নম্বর একই আছে, কাঠি আর রঙিন বল দিয়ে 53 তৈরি করি। তারপরে আমি দুরকমভাবে 62 বানাই, এরকম দেখো। এবার আছে এখানে এইটা দেখব, 70 করব আর 0 70 করব। দুটোর মান কি সমান? না স্যার। দুটোর মানই সমান, 70 আর 0 70-এর মান সমান। আমরা এটা হাতে কলমে পরীক্ষা করে দেখব আজকে। কি দেখবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দশকের কার্ডের রং কি হয়? স্যার, দশকের কার্ডের রং হলুদ। হলুদ হয়, ঠিক বলেছো। তাহলে আবার এখানে করতে হবে, 70 বানাতে হবে। তাহলে এই ঘরটায় কটা থাকবে? এই 7 ঘরটায় কটা 0। থাকবে? দশকের ঘরে হলুদ বল কটা থাকবে? 7টা। তাহলে আমি 7টা বল দিলাম। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7টা দিলাম। আর একের ঘরে কটা কার্ড দেবো? ঘরে স্যার একটাও না। একটাও না, ঠিক। অন্যভাবে আমরা দেখি 70টা কি হয়। তাহলে এখানে 70 বানাবো, এখানে 0 70 বানাবো। 0 70 আমরা আসলে যাচাই করব 70 আর 0 70 আলাদা না একই। তাহলে আমরা হলুদ বল কটা দেবো? স্যার, হলুদ বল 7টা। আর এককের ঘরে একটাও না, শতকের ঘরেও একটাও না। 7। তাহলে আমরা এখানে কটা বল দিলাম? 7টা বল দিলাম। তাহলে দেখো, এই ছবিটা আর এই ছবিটা একই হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে কি 70 আর 0 70 আলাদা? না স্যার, একই। 0 70 আর 70 একই। ওই জন্য বাঁদিকে শূন্যটার কোনো দাম নেই। ওই জন্য শুনবে যে বাঁদিকে 0 লেখার দরকার নেই। বুঝতে পেরেছো? এই 0টা না লিখলেও হবে। 70 আর 0 70 একই। তোমরা তাহলে এই 89 আর 0 89 এর মান পারবে এই এরকম ছকে বসিয়ে করতে? হ্যাঁ স্যার, পারবো। 32 আর 0 32-এর মান পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা, 32-এ কি হবে তুমি একটু বলে দাও তো আমাকে। 0 32-এ কি হবে? কোনটা কত কার হবে? স্যার, 0 32-এ শতকের ঘরে 0, দশকের ঘরে 3, আর এককের ঘরে? এককের ঘরে 2। তাহলে হলুদ বল কটা হবে? হলুদ বল স্যার 3টে, আর লাল বল স্যার 2টো। একদম ঠিক, একদম ঠিক, সঠিক বুঝেছো তুমি, সঠিক বুঝেছো। আর 0 32 জায়গায় যদি 32 শুধু থাকতো তাহলে কি হতো? স্যার, তাহলে দশকের ঘরে 3টে হলুদ কার্ড, আর এককের ঘরে 2টো লাল কার্ড। এই তো, সুন্দর বুঝেছো। পরীক্ষায় যদি পড়ে যে 0 32 আর 32 কি একই, প্রমাণ করো, তখন আমরা চুপ করে এই ছবিটা এঁকে নেব
একে নিয়ে আমরা দেখিয়ে দেবো যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এককের ঘরে সমান কাঠ, দশকের ঘরে সমান কাঠ, সুতরাং সংখ্যাটা সমান। বুঝলে? হ্যাঁ স্যার। নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান, তাহলে অনুষ্ঠান করতে গেলে কি করতে হবে? নেতাজির জন্মদিন কবে বলো তো? 23 জানুয়ারি। হ্যাঁ, জানুয়ারি মাস পড়বে আর দুদিন পর। তা নেতাজির জন্মদিন তো সব জায়গায় হবেই, হবে না? হ্যাঁ স্যার। এবার বলো জন্মদিন পালন করতে গেলে কি কি লাগে? স্যার জন্মদিন পালন করতে গেলে কেক লাগে, আর ছাত্রছাত্রী লাগে, নাচ লাগে, গান লাগে, বসে আঁকো লাগে, লাগে না? হ্যাঁ স্যার লাগে। ছবি আঁকা লাগে, যেমন খুশি তেমন সাজো লাগে, অনেক কিছু করা যায়। তো প্রতি বছর 23শে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয়। এবছরও আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে 43 জন অংশগ্রহণ করবে। কতজন? 43। পাশের পাড়া থেকে 27 জন অংশগ্রহণ করবে। কতজন? 27 জন। তাহলে কতজন হলো মোট? মোট মানে কি? মোট মানে যোগ। তাহলে 43 জন আমাদের পাড়ার আর 27 জন পাশের পাড়ার, যোগ করে কত হয়? যোগ করে 7 আর 3 10 শূন্য, হাতে 1, 7, 70 স্যার। তাহলে 70 জন এসছে। তাহলে আমাদের মোট অংশগ্রহণ করবে 70 জন। তাহলে অনুষ্ঠান করতে গেলে অঙ্ক লাগে? হ্যাঁ স্যার। সকালে পতাকা উত্তোলনের পরে যেমন খুশি তেমন আঁকো আয়োজন করা হয়েছে। বিকালে নেতাজির জীবনী পাঠ, আবৃত্তি, নাচ গানের আয়োজন করা হয়েছে। তাহলে নেতাজির জন্মদিনে আমরা অনেক কিছুই করতে পারি। দেখো এই মেয়েগুলো নাচছে, এই ছেলেগুলো গান করছে। অনুষ্ঠান দেখতে 87 জন অভিভাবক এসছেন। তাহলে গার্জেন কটা এসছে? 87 জন। আর বাচ্চা কাচ্চা এসছে 122 জন। তাহলে মোট কতজন এসছে? 7 আর 2 9, 8 আর 2 10 শূন্য, হাতে থাকে 1, 2, 209 জন। এবার প্রত্যেকটা শিশুকে 2টি করে লজেন্স দেবো। তা কতজনকে 2টি করে দেবো? 122 জনকে 2টি করে দেবো। তাহলে 122কে 2 দিয়ে গুণ করবো। হ্যাঁ স্যার। তাহলে 122কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 240। তাহলে 122 লিখবো, তাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2। তাহলে শিশুদের জন্য মোট লজেন্স লাগবে 244। 122 গুণিত 2 সমান 244। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। 6টি প্যাকেট লজেন্স কেনা হলো। প্রতি প্যাকেটে 75টি করে আছে। তাহলে একটা প্যাকেটে 75টি, 6টা প্যাকেটে 6 গুণিত 75 কত হয়? 75কে আমরা 6 দিয়ে গুণ করে নেব। 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 6 7 42 3 45, 450। এবার সবাইকে দিলাম তো। এবার যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, ছবিতে নাম দিয়েছে, নাচে নাম দিয়েছে, তাদেরকে 2টি করে লজেন্স দেব। তাহলে কতজন অংশগ্রহণ করেছে? স্যার 70 জন করলাম না গুণ করে, প্রথমে যোগ করে? হ্যাঁ স্যার। এই তো 70 জন করেছি। 70 জনকে আরো 70 দুগুণে কত লাগবে? 70 দুগুণে 70 জনকে 2টো করে লজেন্স দিতে হবে। 140টা লজেন্স লাগবে না? হ্যাঁ স্যার লাগবে। তাহলে আমাদের লজেন্স কিন্তু খরচা হচ্ছে। এখানে আমাদের লজেন্স কিনেছি 450টা, 450টা। এখানে 244টা খরচা করেছি, এখানে 140টা খরচা করেছি, তাই তো? এখন হিসাব করে দেখি মোট কতগুলো লজেন্স লাগবে। তাহলে মোট লাগবে কত? 70 জনকে দিচ্ছি 140টা, আর 122 জনকে দিচ্ছি আমরা কত? 244টা। 244টা। এই তো এখানে 244টা করলাম, আর এখানে 70 দুগুণে 140টা করলাম না? স্যার আপনি ফাঁকা জায়গাটা লিখেননি? কোন ফাঁকা জায়গাটায়? এখানে। হ্যাঁ স্যার। হ্যাঁ মানে
লিখে নেবে, আমি হয়তো ভুলে গেছি, তোমরা লিখে নেবে, ঠিক পারবে না? হ্যাঁ স্যার। তাহলে এবার যোগ করে কত হবে? 4-এর সঙ্গে 0 যোগ 4 হয়, 4 আর 4 4 8 হয়, 8 2-এর আর সঙ্গে 1 3 যোগ 3 হয়, 384টি লজেন্স লাগবে। সবাইকে লজেন্স দেওয়ার পর কিছু লজেন্স পড়ে রইলো, বাকি লজেন্স কত? 450টা কিনেছি। কটা কিনেছি? 450টা। 450টা কিনেছি, আর লোককে দিয়েছি 384টা। তাহলে বাকি থাকে কত? তাহলে এখানে আমরা বড় স্যার করে 450 384 লিখে নেব, বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ করব। 0 থেকে 4 বাদ দিলে কত হয়? 6। হাতে 1 বেশি হয়ে গিয়ে 9 হয়ে গেল। 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে 1 বেশি হয়ে 4 হয়ে গেল। তাহলে 66টা লজেন্স পড়ে থাকবে। কটা লজেন্স পড়ে থাকবে? 66টা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিভাবককে 4টি করে মিষ্টি খাওয়ালেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিভাবকরা, বাবা মারা বললো যে আমার ছেলে মেয়েদের 4টি করে মিষ্টি খাওয়াবো। তো কতজন অংশগ্রহণ করেছে? 70 জন। 4টি করে মিষ্টি মানে 4 দিয়ে গুণ করবো, 4 7 28, 280টি। 280টি মিষ্টি অভিভাবকরা কিনে আনলো। 70 জনকে 4টে করে দেব, তাহলে 4 8 4 7 28, আর 0 গুণ করলে 0 হয়, 280টি হয়ে গেল। 122 জন স্টুডেন্টকে, শিশুকে 2টি করে খাওয়াবো, তাহলে 122কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 122কে 2 দিয়ে গুণ করলে হবে 144। 244? স্যার 244। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 244। তাহলে মোট মিষ্টি কটা লাগবে? এদিকে লাগবে 280টা, এদিকে লাগবে 244টা। তাহলে কত হলো? 4-এর সঙ্গে 0 যোগ করলে 4, 8-এর সঙ্গে 4 12, 2 5, 524টি মিষ্টি লাগবে। কটা লাগবে? 524টি। যদি এইভাবে করতে না পারো, 280-র সঙ্গে 244 যোগ করে নেবে। 4-এর সঙ্গে 0 যোগ করলে 4 হয়, 8 আর 4 12, 2 হাত থেকে 1 হয়, 4 আর 1 5, 524টা। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার যাচ্ছে। আচ্ছা, অনুষ্ঠানে বিশেষ অতিথিদের জন্য 300 টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনে আনলাম। 4 জন অতিথিকে সমান ভাগে ভাগ করে দেবো। তাহলে 300 টাকার মিষ্টি আর ফুলের তোড়া আনলাম, ভাগ করে দেবো 4 জনকে। 4 জনকে। তাহলে 300কে আমরা যদি ভাগ করি 4 দিয়ে, তাহলে কি হবে? 4 7 28, 2 0, 4 5 20, মিলে গেল আমাদের অঙ্ক। তাহলে হয়ে গেল 75 টাকা করে ফুলের তোড়া ও মিষ্টি কিনলাম। শেষে সবাই মিলে জাতীয় সঙ্গীত করলাম, জন গণ মন। তারপরে আমরা কি করলাম? অনুষ্ঠানে শেষ করলাম। ঠিক আছে অরিজিৎ, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। বুঝতে পারছো না অঙ্ক, না পারো না? স্যার পাচ্ছি। ঠিক আছে। শিফা বলো, শিফা। শিফা, হ্যাঁ স্যার। বুঝতে পারলে অঙ্ক? হ্যাঁ। মেলায় কি খেয়েছো? মেলায় এক মোল খেয়েছি আর মোমো খেয়েছি। মোমো ক টাকা? হ্যাঁ, মোমো ক টাকা প্লেট? মোমো জানি আমরা টেবিলে বসেছিলাম, আমার মা অর্ডার দিয়েছে। জানতে হবে না, শিখতে হবে না কি করে কি করছো? মেলা গেছো কিছু শেখার জন্য, যাও মেলাটা। মোমো 30 টাকা প্লেট। আর কি খেয়েছো? এগ মল। এগ রোল? এগ মল ওটা কি জিনিস? ঘুগনি আর চাটনি দিয়ে খাই না? জানি না, আমি কোনোদিন খাইনি, আমাকে তো খাওয়ানি কোনোদিন। আমি এগ মল বললাম। হ্যাঁ, এগ মল কত করে? এগ মল 40 টাকা নিয়েছে মনে হয়। কজন ছিলে? কজন? আমি আর আমার ভাই আর আমার আব্বার আমার আব্বার দুটো ভাগ্নে ছিল। তাহলে আব্বা ছিল না, আম্মা ছিল না?
আমার মা ছিল, কিন্তু আমার আব্বা বাড়িতে রঙের কাজ চলছে বলে আমার বাবা আসতে পারেনি। তাহলে মা গেছিল আর দুজন দুজন চারজন, পাঁচজন ছিলে। হ্যাঁ, 5 প্লেট মোমো আর 5 প্লেট এগ রোল, কত খরচা হলো? 1 প্লেট মোমো ছিল কেন? স্যার। আমি খেয়েছিলাম, কেউ খায়নি। আর এই এগমোল? এগমল 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 কি বলে, আমার বাবা দুটো ভাগ্নে আর আমার মা খেয়েছিল বাস। তুমি খাওনি? হ্যাঁ, না। তাহলে কত খরচা হলো? তোমার জন্য 30 টাকা খরচা হলো, আর ওদের জন্য 3 4 12 120 টাকা। 120 আর 30 কত হলো? তোমার মার খরচা হলো 150 টাকা। কত খরচা হলো? 150 টাকা। 150 টাকা। চলো এবার আমরা অঙ্ক নিয়ে ম্যাজিক করি, করবে তো? হ্যাঁ, গিলি গিলি ঝু। এই 1 2 3 নিয়ে আমরা 6টা সংখ্যা বানাবো। কটা সংখ্যা বানাবো? আগের দিনে আমি বলছিলাম একটু একটু, দেখো একটাকে সামনে রেখেছে, হ্যাঁ, তারপরে 2 আর 3 পাল্টাপাল্টি করেছে, এখানে 2টা আগে 2টা পরে হয়ে গেছে না? হ্যাঁ, তুমিও তাহলে এখানে 2টাকে সামনে রাখো, হ্যাঁ, 1 আর 3 পাল্টাপাল্টি করো, 1 আর 3, 3 আর 1 হয়ে গেল। হ্যাঁ। এটা হলো 213 আর এটা হলো 231। তারপরে তিনটা হবে। 3টাকে সামনে রাখো, দুটোতেই 3টাকে সামনে রাখো, তাহলে 1 আর 2, 2 আর 1, এটা হয়ে গেল 312, আর এটা হয়ে গেল 321। কোনোটাই কিন্তু কারোর সঙ্গে মিল নেই। আমরা আগের দিন দেখেছিলাম যে 3টে সংখ্যা দিয়ে আমরা 6টা সংখ্যা বানাতে পারবো, কিন্তু যদি একটা শূন্য থাকতো তাহলে কিন্তু হতো না, হ্যাঁ, তাহলে দুটো সংখ্যা কম হতো, তাহলে হতো 4টে সংখ্যা। হ্যাঁ, সবচেয়ে বড় সংখ্যা কত হলো? সবচেয়ে বড় সংখ্যা 321। হ্যাঁ, 321। আর সবচেয়ে ছোট সংখ্যা 123। 100। হ্যাঁ, 123। কেমন করে হলো? ছোট সংখ্যা যখন বানাবো, মাথায় ঢুকিয়ে নাও, ছোট সংখ্যা যখন বানাবো তখন সব থেকে ছোটটাকে, পুচকুটাকে আগে দেবো। সব থেকে ছোট কত? সব থেকে ছোট 1। তারপরে পুচকু কত? 2, তারপরে 3, তাহলে 123 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যা বানানোর সময় সব থেকে ছোট, তারপর একটু বড়, তারপর লাস্টে সব থেকে বড় দেব। আর বড় সংখ্যা বানানোর সময় সব থেকে বড় ধেড়ে যেটা আছে সেটাকে বসাবো। কত সব থেকে বড় কোনটা? 3। তারপরে একটু ছোট 3-এর থেকে 2, তারপরে লাস্টে লাড্ডাকে 1। 321 সব থেকে বড় হলো, হলো না? হ্যাঁ, এইভাবে সব থেকে ছোট সব থেকে বড় সংখ্যা বানানো যায়। তাহলে এইবার এই অঙ্কগুলো বানাতে হবে, সবাই রেডি হয়ে যাও। কত কত হবে কমেন্ট করবে। 4, দুটোতে 4 ফিক্সড করো, 5 আর 6, 5 6 6 5। তাহলে এখানে 5 ফিক্সড করো। 5। স্যার এখানে 5 আছে তো, 6 4 আর তারপরে একটা, ধরে 5 রয়েছে 6। হ্যাঁ, এবার 5 হলো, 4 হলো, এবার 6 ফিক্সড করো। 6 এটা হবে 6 5। এখানে 6 5 4। সবচেয়ে ছোট সবচেয়ে বড়? সবচেয়ে ছোট 456। 6 5 4 হচ্ছে সব থেকে বড়, আর 4 5 6 হচ্ছে সব থেকে ছোট। বোঝা গেছে তো শিপা? হ্যাঁ স্যার। এই অঙ্কটা করো তো দেখি। এটা এটা কোনো 7 দিয়ে কি বলে, 7 টাকে আগে রাখলাম দুটোর। হ্যাঁ, তারপরে এটা হবে 8টাকে দুটোর আগে রাখলাম, 0টাকে দুটোর আগে রাখলাম। হ্যাঁ, 7টাকে আগে রেখে 0 8 8 0। 8 0। 8টাকে আগে রেখে 0 7 7 0। 0টাকে আগে রেখে 7 8 8 7। সামনে দিকে 0-র কোনো দাম আছে না? তাহলে এই সংখ্যাগুলো 2 অঙ্কের সংখ্যা হলো না? হ্যাঁ, সেই জন্য এই সংখ্যাটা দিয়ে 3 অঙ্কের সংখ্যা বানানো যাবে কটা? এটা তো 2 অঙ্কের, এটাও 2 অঙ্কের, তাহলে এই সংখ্যা
এই 7, 0, 8 এটা দিয়ে 4টি মাত্র 3 অঙ্কের সংখ্যা বানানো যাবে। কটা বানানো যাবে? হ্যাঁ। 4টি। 4টি। তাহলে আমি একটু আগে বলছিলাম যে যদি কোনো একটা শূন্য হয়ে যায় তাহলে সেখানে দুটো কমে যাবে। হ্যাঁ। সবচেয়ে বড় সংখ্যা কত হলো? 870। 870। সবচেয়ে ছোট হলো 7, 10, 8, 78। বুঝতে পারছো শিপা? হুম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বন্ধুদেরকেও একটু ধরি। হ্যাঁ স্যার বলো। বলছি আজকে আমার রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, কি হয়েছে? সেকেন্ড হয়েছি স্যার, 420 নম্বর পেয়েছি। ফার্স্ট কে হয়েছে? হ্যাঁ ফার্স্ট কে হয়েছে? ফার্স্ট 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 জানি না স্যার। কত পেয়েছে? জানি না স্যার, আমি যাই না, আমার টিউশনের কি হলো ম্যাম গিয়েছিল নিতে। বলে সেকেন্ড হয়েছে, 1 নম্বর কম ফার্স্ট হতে পারে। কেন বলে দাও। কি হলো? 1 নম্বর কম পেলে কেন? স্যার একটু ভুল হয়েছে, বানান ভুল হয়েছিল। তাহলে কি করতে হবে? কম পেয়েছি, সত্যি কথা বলো। কি করতে হবে বলো? স্যার মন দিয়ে পড়তে হবে। কাকে? আমাকে? আমাকে। ঠিক আছে, তাই করো তাহলে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো শিপা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বর্ষা, বর্ষা হ্যাঁ স্যার বলুন। চলো আমরা বাজার করি, আজকে শপিং করব। শপিং করবে? হ্যাঁ স্যার। প্রথমে আমরা দামগুলো দেখে নেই। আম 8 টাকা পিস, ফুলদানি 50 টাকা, কলা 4 টাকা, রুল বা পেন্সিল হচ্ছে 3 টাকা, ব্যাট 40 টাকা, ব্যাডমিন্টন র্যাকেট হচ্ছে 90 টাকা, ঝুড়ি 15 টাকা, ছাতা 60 টাকা, জুতো 80 টাকা, টুপি 25 টাকা, জেলি চকলেট 5 টাকা, খাতা 20 টাকা, পেয়ারা 5 টাকা, 35 টাকার জুস ফুটি, আর 30 টাকায় খেলনা গাড়ি, আর 10 টাকায় বোতল। তুমি 50 টাকায় কি কি কিনবে বলো আমাকে? 50 টাকায় একটা বই কিনবো, একটা পেন্সিল কিনবো। বই না, খাতা কিনবো। খাতা 20 টাকা, পেন্সিল 3 টাকা, একটা কিনবো, একটা কলা কিনবো, আর আর একটা বোতল কিনবো, আর আর হচ্ছে একটা লজেন্স। আর কিছু না? আর কিছু। একটা আম কিনলেই 50 টাকা হয়ে গেল, দেখো। আচ্ছা আম এতগুলো কিনলে জিনিস 50 পাচ্ছ। 20 আর 10 কত? 20 আর 10 30। 30 আর 3 33, আর 4 37। 37 আর 5 কত? 42। 42 আর রাতে কত? 50 হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে তুমি 50 টাকায় কত এগুলো 6 রকম জিনিস পেলে। চলো এবার আমরা এখানে বইয়ে কি আছে দেখি। সোমেন একটা খাতা কিনলো, একটা টুপি কিনলো, একটা পেন্সিল কিনলো। সোমেন খাতার দাম কত? 20 টাকা। 20 লিখে দাও এখানে। 20 টাকা। তারপর টুপির দাম 25 টাকা, আর পেন্সিল 3 টাকা, পেন্সিলের দাম 3 টাকা, সব মিলে 48 টাকা। 5 আর 3 ওর কাছে কত ছিল? 100 টাকা ছিল। কত টাকা ছিল? আর 100 টাকা। 100 থেকে 48 বাদ দিয়ে দাও, 52 টাকা। 100 থেকে
8 থেকে 0, আচ্ছা 52, 2 আর 0 থেকে 4, 6। তাহলে দোকানদার 52 টাকা ফেরত দেবে। তুমি ওই বাজার হাট করতে পারো, দোকান টোকান? না স্যার। চেষ্টা করতে হবে করার, তাহলে বুদ্ধিটা খুলে যাবে। রেশমি কি করলো দেখো, রেশমি বাজার গেল, এক জোড়া জুতো কিনলো। জুতোর দাম কত? জুতোর দাম 80 টাকা। জুতোর দাম 80 টাকা, এক জোড়া জুতো কিনলো। 80 টাকা। একটি ছাতা? একটি ছাতার দাম হচ্ছে 60 টাকা। 60 টাকা। আর এক প্যাকেট বিস্কুট? এক প্যাকেট বিস্কুটের দাম 5 টাকা। ওটা বিস্কুট 5 টাকা। আচ্ছা, আমরা লজেন্স ভাবছিলাম। তাহলে খরচা কত হলো চটপট বলো। হ্যাঁ স্যার বলছি, 145। 145 টাকা খরচা হয়ে গেল। এই তো তুমি ভালো বাজার পাচ্ছ, মার সঙ্গে গিয়ে তুমি হিসেব করবে। হ্যাঁ, রাহুল 4টি আম কিনলো, 3 জোড়া কলা কিনলো। 4টি আম কিনলো। একটি আমের দাম কত? 8 টাকা। 4টি আমের দাম 4 গুণিত 8 সমান 32 টাকা। কত দাম? 32 টাকা। তাহলে 4টি আমের দাম 32 টাকা। 32 টাকা। 3 জোড়া কলা মানে কটা কলা? 6টা কলা। একটি কলার দাম কত? 4 টাকা। তাহলে 6টি কলার দাম কত? 24 টাকা। 24 টাকা। সে মোট কত খরচা করলো? 56। 32 টাকা আর 24 টাকা যোগ করে হয়ে গেল 56 টাকা। তাহলে আম কিনেছে 32 টাকা, আর কলা কিনেছে 24 টাকা, মিলেমিশে হয়ে গেল 56 টাকা। এই তো অঙ্ক পাচ্ছ ভালো। এই অঙ্কটা নিজে করতে হবে, আমি কিচ্ছু বলবো না। আচ্ছা স্যার, আমের বলছি পেয়ারা, এই 5টি পেয়ারার দাম, একটি পেয়ারার দাম 8 গুণিত 5, 5 40। 5 টাকা তো। ও পেয়ারা, হ্যাঁ 5 5 25 টাকা। 4টি কলার দাম 25, 4টা কলার দাম হচ্ছে 4 × 4, 4 × 4, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 3, হ্যাঁ 4 4 16। মোট কত হলো? 11 এক হাত থেকে 1, 2 আর 1 3, 1 4, 41 টাকা। 25 আর 16 যোগ করলে হয়ে যায় 41 টাকা। 41 টাকা। তাহলে প্রিয়া মোট 41 টাকা খরচ করেছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। তুমি দেখো। হ্যাঁ, অর্ণব বলো। অর্ণব কি হলো অর্ণব? এই বাবু তোকে ডাকছে। অর্ণব এই 5-এর অঙ্কটা করতে পারবে? দেখো তো, 2টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। কত টাকা দাম? 1 লিটার জলের বোতল 10 টাকা। অর্ণব, হ্যাঁ স্যার। 2 গুণিত 10 টাকা, 10 দুগুণে কত হয়? স্যার 20। তাহলে 2 লিটার জলের বোতলের দাম 20 টাকা। সে তার কাছে কত ছিল? 50 টাকা ছিল। দোকানিকে 50 টাকার নোট দিল, 50 থেকে 20 বাদ দিলে কত হয়?
30। বাহ, 50 থেকে 20 বাদ দিলে 30 হয়। তাহলে 30 টাকা দোকানদারের কাছে ফেরত দিতে হবে। 30 টাকা কিভাবে দেবে? কত টাকার নোট দেবে? স্যার একটা 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট। সবই যদি 5 টাকার কয়েন থাকে তাহলে কি দিবে? স্যার তাহলে 3টে 5 টাকা। 3টে 5 টাকায় 30 টাকা হয়? না স্যার, কটা 5 টাকা দেবে? 6টা। 6টা। 6টা 5 টাকা দেবে। 6-এর অঙ্কটা দেখো তো কি বলছে, বুঝতে পারছো কিনা? অমিতা একটি ফল ফল রাখার ঝুড়ি দেখে নাও, এখানে কত দাম আছে ফল রাখার ঝুড়ি? ফল রাখার ঝুড়ি 15 টাকা দাম। 15 টাকা। তাহলে একটি ফল রাখা ঝুড়ি এখানে লিখবো 15 টাকা। একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত? দেখে নেই। ব্যাডমিন্টন টাকা 90 টাকা। 90 টাকা। তাহলে 15 টাকা আর 90 টাকা যোগ করলে কত হবে? স্যার এককের ঘরে 5 আর এদিকে 10। স্যার 105। 100 ঘরে 105। তাহলে রমিতা দোকানিকে আরো কত 100 টাকার নোট দিল। দোকানিকে হ্যাঁ, স্যার। 105 টাকার বদলে 100 টাকার নোট দিল। তাহলে আরো ক টাকা দিতে হবে? 5 টাকা বাকি থাকলো না? হ্যাঁ স্যার। দাম হলো 105 টাকা আর দিল সে 100 টাকা। তাহলে 5 টাকা কি করলো? পরে দিতে হবে। হ্যাঁ স্যার। স্যার বাকি 7-এরটা দেখো। নিশাদ 4টি 1 লিটার জলের বোতল নিল। 4টি 4 গুণিত 10 টাকা 1 লিটারের দাম। তাহলে 4 10-এ 40 40। টাকা। একটি ক্রিকেট ব্যাট নিল। একটা ব্যাটের দাম কত? 40 টাকা। একটা ব্যাটের দাম কত? 40 টাকা। তাহলে একটা ব্যাটের দাম 40 টাকা এখানে দিয়ে দাও। তাহলে ক টাকা হলো? মোট কত হলো? 40 40 80। 80 টাকা হয়ে গেল। তাহলে 80 টাকা খরচা করলো। 8-এরটা তুমি নিজে করবে, হ্যাঁ? লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনলো। লালির কাছে একটি 100 টাকা, একটি 20 টাকা, একটি 50 টাকা ও একটি 1 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? 4 জোড়া 8টা। কত টাকা হলো আগে ভাবো। 4 জোড়া কলা মানে 8টা কলা। 8টা কলা, একটা কলার দাম 4 টাকা। তো 4 8টে 32 টাকার কলা কিনলো। কি কিনলো? 32 টাকা কলা। আর 2টি আম কিনলো। একটা আমের দাম 8 টাকা। তাহলে 2টি আমের দাম 16 টাকা না? হ্যাঁ তাহলে এখানে হলো 48 টাকা দিল। 48 টাকা দাম হলো। আর ক টাকার নোট দেবে? 20 টাকার নোট দিলে হবে না, 10 টাকার নোট দিলে হবে না। তাহলে ও যদি একটা 50 টাকার নোট দেয় তাহলে ওকে ফেরত দেবে 2 টাকা, তাই না? হ্যাঁ স্যার। যদি দোকানিকে 100 টাকার নোট দেয়, বলবে দাদা খুচরো দিন, তখন ওকে 50 টাকা দিলে আর কিন্তু খুচরো দিন বলবে না, কেন 50 আর 48 খুব কাছাকাছি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা দোকানে যখন সওদা করব তখন আমরা কি করব? খুব কাছাকাছি নোট দেব। ধরো 235 টাকা হয়েছে, তাহলে আমি কত টাকার নোট দেবো? দুটো 100 টাকা দেবো আর একটা 50 টাকা দেবো, তাই না? হ্যাঁ স্যার। 105 টাকা হলে ক টাকার নোট দেবো? দুটো 100 টাকা দিলে দোকানি বলবে খুচরো দিন। তাহলে আমরা কি বলবো? 100 টাকার নোট দেবো আর একটা 10 টাকার নোট দেবো। 10 টাকা। এই তো বুঝতে পারছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? স্যার গুড নাইট। ওকে। দীপান্বিতা বলো। দীপান্বিতা, আজকের অঙ্কগুলো বুঝতে পারলে? দীপান্বিতা, আজকের অঙ্ক বুঝতে পারছো? হ্যাঁ। তো রানা এক জোড়া ব্যাডমিন্টন কিনলো। ব্যাডমিন্টনের দাম 90 টাকা একটার দাম। দুটোর দাম কত? 2 গুণিত 90 টাকা।
তাহলে 9 দুগুণে দীপান্বিতা 9 দুগুণে কত হয়? দীপান্বিতা 9 দুগুণে 18, আর এই শূন্যটা এর পাশে বসিয়ে যাবে। তাহলে 180 টাকার ব্যাডমিন্টন কিনলো, সে 2টি 100 টাকার নোট দোকানিকে দিল। তাহলে 2টি 100 টাকা মানে কত? 200 টাকা। হয়েছে কত? 180 টাকা। আর দিল ও 200 টাকা, তাহলে দোকানির কাছে ফেরত পাবে তো। তাহলে 200 বিয়োগ 180, তাহলে কত হলো? 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 8 বাদ দিলে কত হয়? 2। তাহলে 20 টাকা ফেরত পাবে। কত টাকা ফেরত পাবে? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ও বুঝতে পারছে অঙ্কগুলো? দীপানিতা বুঝতে পারছে অঙ্ক? দীপানিতা অঙ্ক যেগুলো বোঝাচ্ছি সেগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। অসুবিধা হচ্ছে কোনোটা বুঝতে অসুবিধা হলো? জি স্যার এইটা থেকে এটা কি করে করলে, ওরকম কিছু আছে? তাহলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। না। আচ্ছা ঠিক আছে, 10-এর অঙ্কটা পারবে? দেখো তো, পড়ো আগে ভালো করে। পড়নার কাছে 40 টাকা আছে, সে কতগুলো কলা কিনতে পারবে? পারবে? যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় কতগুলো পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে। আচ্ছা আমরা দেখে নিই প্রথমে কলার দাম কত। কলার দাম 4 টাকা, পেয়ারার দাম 5 টাকা। তাহলে আছে কত টাকা পড়নার কাছে? পড়নার কাছে আছে 40 টাকা। যদি কলা কেনে 4 টাকা করে, তাহলে 10টা কলা পাবে। কটা কলা পাবে? 10টা। আর যদি সে 40 টাকায় 5 টাকা করে পেয়ারা কেনে, তাহলে কটা পাবে? 5-8টে 5 অষ্টে কত? 50। 5-8টে 40, 5-একে 5, 5 দুগুণে 10, 3-5-এ 15, 4-5-এ 20, 5-5-এ 25, 5-6-এ 30, 5-7-এ 35, 5-8টে 40। তাহলে 8টা পাবে। তাহলে পেয়ারা বেশি পাবে না কলা বেশি পাবে? কলা বেশি পাবে। তার কাছে কত টাকা পড়ে রাখবে? 1 টাকাও থাকবে না। সে 8টা পেয়ারা পাবে, আর যদি পেয়ারা না কেনে তাহলে কলা কিনলে 10টা কলা পাবে। ঠিক আছে দীপান্বিতা, নেটওয়ার্কের প্রবলেম আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ। শিবম বলো, শিবম। শিবম হ্যাঁ স্যার। 11 অঙ্কটা করো। ঠিক আছে স্যার। আমার কাছে একটি 100 টাকার নোট আছে। আমি 48 টাকায় কিছু ফল কিনবো। ভেবে দেখি কি কি ফল কত পরিমাণে কিনবো। 4 টাকা পিস কলা, কলা কটা কিনবে? আর 5 টাকা পিস পেয়ারা, পেয়ারা কটা কিনবে? পেয়ারা আমি বলে ফেলো, 4 পেয়ারা কটা? 4টে পেয়ারা কিনবো। 4টে পেয়ারা কিনবো। 4টে পেয়ারা, 4 16 টাকা। হ্যাঁ। আর 4-5 20, তাহলে এখানে 48 টাকার ফল কিনবো। 48 টাকার 48 টাকার ফল কিনবো। আর বলো স্যার বলো। 48 টাকা ফল কিনবো, তাহলে স্যার বুঝতে পারছি না। মোট 48 টাকা খরচা করব। এখানে তো কলা কিনতে গিয়ে আমার 16 টাকা খরচা হলো। এখনো খরচা করতে হবে আমাকে 16 টাকা, 16 32 টাকা। 32 টাকা, 2 টাকা 2 টাকা। শোনো আমি বলছি, 8টা আমি পেয়ারা কিনবো,
40 টাকা। হ্যাঁ আর দুটো আমি কলা কিনবো 8 টাকা। 8 টাকা, তাহলে 48 টাকা। 48 হয়ে গেল। কত সোজা ভাবে হলো। আরো অন্যভাবে করা যায়, আরো অন্যান্য ভাবে করা যাবে। হ্যাঁ তাহলে এটা আমরা করলাম, দুটো কলা দুটো কিনলাম কলা 4 দুগুণে 8 টাকা, আর পেয়ারা কিনলাম 8টা। 8টা 40 টাকা, 40 টাকার। তোমরা আরো অন্যান্য ভাবে করার চেষ্টা করবে। হ্যাঁ, সীমার কাছে একটি 100 টাকার নোট আছে। হ্যাঁ, সীমা বন্ধুকে কি কি জিনিস কিনে দিতে পারবে? একটা ব্যাডমিন্টন দিতে পারবে, তারপরে একটা খেলনা গাড়ি দিতে পারবে, একটা খেলনা গাড়িও দিতে পারবে, তারপর একটা লজেন্স। তাহলে ক টাকা আছে এর কাছে? 100 টাকা। 90 টাকার একটা ব্যাডমিন্টন দিতে পারবে, 40 টাকার একটা ব্যাট দিতে পারে, যে কোনো একটা একটা করে জিনিস দিতে পারে। 60 টাকার একটা ছাতা দিতে পারে। বন্ধু ধরো জন্মদিনে তোমার মা তোমাকে 100 টাকা দিল, এবার এইটা হচ্ছে বাজার, তুমি কি দিবে তোমার বন্ধুকে? জন্মদিনে 100 টাকা দিল, তাহলে আমি 30 টাকার একটা খেলনা গাড়ি কিনবো। বন্ধুকে একটা গাড়ি দিয়ে দিলে। হ্যাঁ, তারপর 20 টাকার একটা খাতা কিনবো। খাতাও দিলাম, গাড়ি প্লাস খাতা হলো। টাকা আর 50 টাকা বাকি আছে আমার কাছে। ফুলদানিটা দিয়ে দিবো। ফুলদানি দিয়ে দেবো। এই তো বুঝে গেছো, এই তো হাট করতে শিখে গেছো, এই তো শিখে গেছো বাজার করতে। তাহলে অঙ্কগুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই যোগগুলো পারবে? 3 লাইনের যোগ এক একটা করে দেখাও তো আমাকে চটপট। 8 আর 3 কত? ঠিক আছে স্যার। 8 আর 3 1, 1 2 3 11। 8 আর 3 11 এর 1 হাতে রইলো 1। 1 8 আর 16 একে 8, 16 আর 1 17, 17 7 হাতে থেকে 1, 2 এর 1 3 আর 5 3 আর 5 8 আর 1 9, 9 হবে। বাহ, 900। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো উত্তর দিয়েছো। বাকিগুলো নিজে করবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। পারবে তো? হ্যাঁ স্যার, পারবো। এই 3-এরটা করো তো দেখি, পারবে বলছো। ঠিক আছে স্যার। এখানে তাহলে 7। 5 থেকে কত বাদ দিলে 7 হয়? 7 থেকে কত বাদ গেলে 5 হয়? 5 থেকে কত বাদ দিলে 7 হয়? এইটা 3-এরটা। 5 থেকে 7, 8 বাদ দিলে 7 হয়। 8। এটা 15 ধরবো, 15 থেকে 8 বাদ দিলে 7 হয় না? হ্যাঁ স্যার, 15 থেকে 8 বাদ দিলে 7। হ্যাঁ, 7 আর 8 0 থেকে কত বাদ দিলে 9 হয়? 0 থেকে 1, 0 থেকে 1 বাদ দিলে কিন্তু এখানে আমি বড় ধরেছি, সেই জন্য এটা শূন্যই দিতে হবে। 0। কেন বলো তো? এই হাতের একটা তো এখানে চলে আসছে, হ্যাঁ, সেই জন্য ওটা শূন্য দিতে হবে। তাহলে এখানে দেখো 5 কেটে 15 করলাম, 15 থেকে 8 বাদ দিলে 7 হয়। 7 হয়। হাতে আর থাকে 1, এখানে 1 হয়ে গেল। 10 থেকে 1 বাদ দিলে 9 হয়। হাতে থাকে 1, এটা 2 হয়ে গেল, এখানে হবে 3। 3, হবে না? 397। হ্যাঁ স্যার, 397 উত্তর হলো। এগুলো একটু বুদ্ধি কাজে করতে হবে। স্যার, 2-এরটা পারবো। 2-এরটা তো সবাই পারবে। 4-এরটা? 4-এরটা, হ্যাঁ 4-এরটা। খুব সহজ। 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, 6 থেকে 1 বাদ দিলে 5 হয়। 5 হয়। কত সোজা না? ঠিক আছে। এই জন্য বলি যে আগেই ঘাবড়ে যাবে না। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট ওকে স্যার। ওকে, গুড নাইট। সম্প্রীত, অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যালো বুঝতে পেরেছো অঙ্কগুলো? স্যার। আচ্ছা, স্থানীয় মানে বিস্তার করে গুণ করো, এইটা পারবে 5-এরটা? হ্যাঁ স্যার। 4 কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 400। 400, 4কে 20 দিয়ে গুণ করলে 80, 28। তাহলে কত কত যোগ করবো? 400 যোগ 80 যোগ 28। 400 স্যার 508 হবে।
508, ভেরি গুড। এবার এই পদ্ধতিতে করো তো দেখি। 4 7 28, 8 হাত থেকে 2, 4 2 গুণে 8 আর 2 10 শূন্য হাত থেকে 1, 4 একে 4 একে 5। 508। ভেরি গুড। এটা পারবে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এটাকে ভাঙবো। 200 যোগ 38, 30 30 যোগ 8 যোগ 8, গুণ করতে 2 হবে কে 2 200 দিয়ে, দিয়ে গুণ 400 করলে হয়ে গেল। 30 দুগুণে 60 হয়ে গেল। 16 400 হয়ে গেল উপরে, 60 হয়ে গেল। 476 হবে উত্তর। 476 হবে। 476, ঠিক বলেছ। বিকল্প পদ্ধতি হচ্ছে 238কে আমরা 2 দিয়ে গুণ করব। 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 3 দুগুণে 6 একে 7, 2 দুগুণে 4। 476 এভাবে হচ্ছে, এভাবে হচ্ছে, তাই না? হ্যাঁ। এবার আমরা কয়েকটা ভাগ করব। 7-এর ভাগটা পারবে? দেখো তো। ভাগ করতে হবে 2 দিয়ে, 3 দিয়ে। 3 7 21। 21 বসালাম। এবার 3 থেকে 2 বার দিলে, 3 থেকে 1 বার দিলে 2, 8 নেমে গেল। 3 9 27। এবার এখানে 9 গেল। 2 10 7 27 হলো। এবার এখানে 3 গুণিত 9 করেছি, তাই 3 9 লিখলাম। এবারে 1 হয়ে গেল। ভাজ্য কত? ভাজ্য 238। 238। ভাজক কত? 3। ভাগফল কত? 89। 79। 79। ভাগশেষ কত? 1। ভাজ্য গুণিত ভাজক। ভাজ্য কত? ভাজ্য বলেছি ভাজ্য সমান হচ্ছে কি? এবার এখানে ভাজক। ভাজক কত? 3। 3 গুণিত 79 যুক্ত 1। 1। এইটা হয়ে গেল উত্তর। ভাজক ভাগশেষের চেয়ে বড় হবে। কি হবে? বড়। ভাজকটা ভাগশেষের থেকে বড় হয়। এইটা সবসময় এটার থেকে বড় হবে, হবে না? হ্যাঁ। ঠিক আছে। আর আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। লাস্ট অঙ্ক এটা করে নাও, 8-এরটা। 405 ভাগ 4 স্যার। 4 1 4। 4 1 4 1 4। 4। 4 0 0। 4 0 0। 4 4 1 4। 4 1 4। 101 হবে। ভাজ্য হলো 405। 5 ভাজক হলো 4। 4। ভাগফল হলো 101। ভাগশেষ হলো 1। ভাজ্য সমান 4 গুণিত 101 যোগ 1। তাহলে এখানে ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে। ভাগশেষটা 1 আর ভাজ্যটা 4। ভাজকটা 4, তাহলে বুঝতে পারছো ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে। ছোট। তাহলে আজকে আমরা 15 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। গুড নাইট, টাটা, বাই বাই।